আজকের ক্লাসে আমরা শিখবো ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়টা শর্ট সিলেবাসে অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এখানে কিছু কিছু টপিকস আছে যেটা আমরা জেনে শুনেও ভুল করি। যেমন এখানে সৃজনশীল অ্যান্সার করার জন্য আমাদের কয়েকটা টপিক জানলেই হয়, যেমন স্থিতিস্থাপকতা, দেন হচ্ছে পয়সনের অনুপাত, ইয়ংয়ের গুণাঙ্ক, সঞ্চিত শক্তি, একক আয়তন সঞ্চিত শক্তি, এগুলো জানলেই না। তবুও প্র্যাকটিসের অভাবে আমরা কিছু কিছু ভুল করে থাকি। তো আজকে আমি সলভ করবো ঢাকা বোর্ড 22-এর একটা কোশ্চেন। ঢাকা বোর্ড 22-এর আমি কোশ্চেন আলাদা করে তুলতেছি না, আমি স্ক্রিনে এখানে দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। তো এখানে যেগুলো ডিটেলস দেওয়া আছে, এ ও বি দুটি ধাতব তার দুটো দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে এবং ব্যাস দেওয়া আছে, নট ব্যাসার্ধ। ব্যাসকে আমরা কি দিয়ে ডিরাইভ করি? ডি দিয়ে ডিরাইভ করি। আর এই পাশে দেওয়া আছে দুটি সমান ঘরের বস্তু হলো এ তারের প্রসারণ, বি তারের অপেক্ষক দিকে, ওটা আমরা পরে দেখবো। এ তারের পয়সনের অনুপাত দিয়ে দিয়েছে। গয়ের দিকে লক্ষ্য করি। গয়ে আমাদের কি বলছে? এ তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে। এখানে একটা আমি দিয়ে দিই কি কি দেওয়া আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দিয়ে দিছে আমরা এ তারের দৈর্ঘ্য দিয়ে দিছে, এটা এ তারের দৈর্ঘ্য অর্থাৎ বড় এল, যেটা আদি দৈর্ঘ্য, ওটা দিয়ে দিছে 2 মিটার প্লাস ব্যাস, এ তারের ব্যাস দিয়ে দিছে, যেটা হচ্ছে গিয়ে যে আমরা ডি দিয়ে ডিরাইভ করি, ব্যাস দিয়ে দিছে 2 মিলিমিটার। আমরা অবশ্যই খেয়াল করবো আমাদেরকে মিলিমিটারটাকে মিটারকে কনভার্ট করতে হবে। মিলিমিটারকে যদি আমরা 10⁻³ দিয়ে গুণ করি তাহলে আমরা পাই মিটার এককে, 2 × 10⁻³ মিটার। আর এখানে কি দিছে? পয়সনের অনুপাত দিয়ে দিছে। এ তারের পয়সনের অনুপাত হচ্ছে 0.4। এখন আমাদেরকে যেটা খেয়াল করতে হবে যে ব্যাসার্ধের কি ব্যাসের কি ধরনের পরিবর্তন আসলো, এটা আমরা পয়সনের সূত্র থেকে লক্ষ্য করতে পারি। পয়সনের সূত্র আমরা জানি সবাই, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ডেল ডি, আমি ডেল ডি সূত্রটা লিখলাম, ডেল ডি এল ইনটু ডিভাইড বাই ডি এল। তো এখানে এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য, ডেল ডিটা হচ্ছে কতটুকু দৈর্ঘ্য হ্রাস পাইলো, মানে কতটুকু ব্যাস হ্রাস পাইলো অ্যাকচুয়ালি। এলটা হচ্ছে পরিবর্তনটা, এখানে এল বলে দিছে, কোশ্চেনে বলেছে কয় যে এ তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলো, তাহলে এল হচ্ছে এল এর 25%, অর্থাৎ 0.25 এল। 0.25 এল। এখানে আমার ডিও দেওয়া আছে 2 × 10⁻³ পয়সনের অনুপাত দেওয়া আছে, আমরা ডেল ডিটা বাই করে নেব। তাহলে কতটুকু ব্যাস হ্রাস পাইলো সেটা আমরা বাই করে নিতে পারবো। আগে আমাদেরকে বুঝতে হবে যে কোশ্চেনে কি চাইছে। তো সেখান থেকে আমরা ডেল ডি ইকুয়ালস টু লিখতে পারি পয়সন ডি এল ডিভাইডেড বাই এল। এখানে ডিরাইভ করলে পয়সনের অনুপাত হচ্ছে 0.4, ডি এর মান হচ্ছে 2 × 10⁻³ দেন এল এর মান আমরা পাইছি 0.25 এল, 0.25 এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এই এল কাটা, এখন জাস্ট নরমাল ক্যালকুলেশন আমরা করে নিব। 0.4 × 2 × 10⁻³ × 0.25, 2 × 10⁻⁴। এখান পর্যন্ত আমরা সবাই মোটামুটি ঠিক করি, কিন্তু পরে আমরা ভুলটা কি করি, এখানে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ফার্স্ট ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হয় a1 ইকুয়ালস টু আমরা জানি পাই r²। যেহেতু এখানে d দেওয়া আছে তাহলে আমরা একবারে লিখতেছি 1/4 পাই d², কারণ আর আমরা d মানে কি জানি, d/2, এই 2 এর উপর স্কয়ার করলে এই 2টাকে আমরা সামনে এনে স্কয়ার করে 4 করে দিছি, তাই এখানে শুধু d²। ফার্স্টের ক্ষেত্রে তো আমাদের ডিটা দেওয়াই আছে, d 2 × 10⁻³ মিটার দেওয়াই আছে, এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার। কিন্তু ভাইয়া সেকেন্ড ক্ষেত্রে যখন ডিটা আমরা বসাই তখন আমরা ব্যাস হ্রাসটার মান বসাই দিই, এটা বসাই দিই, কিন্তু এখানে আমরা ভুল করি। এবার আমরা বুঝি, এটা একটা তার, ঠিক আছে, এই তারটার ব্যাস ছিল 2 ধরলাম 2, হ্যাঁ। এখন এখান থেকে এতটুকু ব্যাস কেটে নেওয়া হয়েছে, তাহলে আমার নতুন ব্যাস কি হচ্ছে? এটা না, ধরো এখান থেকে 1 কেটে নেওয়া হলো, তাহলে আমার নতুন ব্যাস হচ্ছে 2 - 1 = 1, নাকি শুধু এটা আমার এতটুকু হ্রাস করে দিচ্ছি, তাই এই ব্যাসটা ইউজ করা যাবে না, আমাদেরকে নতুন ব্যাসটা ইউজ করতে হবে। তাইলে a2 এর মান আমরা কি পাবো? 1/4 পাই, যেটা আমাদের আদি ব্যাস ছিল, d - ডেল ডি স্কয়ার। কেন করলাম? এই রাশিটুকু কাটে দিলাম, তাহলে আমাদের যেটা ডেল ডি বাইরেছে সেটা যদি আমরা ডি থেকে ডেল ডিটা মাইনাস করি তাহলে a2 এর মান পাই যাব। তাহলে a1 - a2 করলে, এটা নরমাল ক্যালকুলেশন, তোমরা জাস্ট মান বসা দিয়ে ক্যালকুলেশন করে দিবা। a1 - a2 করলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইলো সেটার অ্যানসার আমরা পেয়ে যাব। সবাই আমরা একটাই ভুল করি যে এই তারের যে এই গোটাটা তারের হ্রাসটাকেই আমরা এখানে বসাই দিই, এই মাইনাসের কাজটা করি না, যার কারণে আমাদের ইজিলি 3 মার্ক কাটা চলে যায়। সবাই আমরা এই জিনিসটার মধ্যে খেয়াল করবো। এটা ঢাকা বোর্ড 22-এর কোশ্চেন, তোমরা দেখলেই পাবা। আমি জাস্ট করি যেটা নিয়ে ডাউট হয় সেটা ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন আমরা ঘয়ের দিকে আগাই। কোশ্চেন আমি সাইডে দিয়ে দিব, তাই আমি কোশ্চেন আলাদা করে তুলতেছি না, তোমরা একটু বুঝে নিও। ঘয়ে কি বলছে যে উদ্দীপকের কোন তারটি স্থিতিস্থাপকতা বেশি। স্থিতিস্থাপকতার কনসেপ্টে সবসময় মনে রাখবা ইয়ংকের গুণাঙ্ক বাই করতে হয়। ইয়ংকের গুণাঙ্ক মানে আমরা কি জানি? পীড়ন বাই বিকৃতি। পীড়ন হচ্ছে f/a ডিভাইড বাই বিকৃতি হচ্ছে l/l। তাহলে এটা আমরা ডিরাইভ করলে পাই হচ্ছে fl/al।
এ আর বি দুটো তার বলে দিছে। এখন তো কেউ চাইলে ওয়াই এ ওয়াই বি ও বাই করতে পারো, অথবা ওয়াই এ বাই ওয়াই বি অনুপাত করেও করতে পারো। অনুপাত করে করলেও জাস্ট খালি যেটা আসবে সেটা তোমরা ক্যালকুলেশন করলেও একই মান আসবে, আর এইভাবে যদি তোমরা মান বের করে করতে চাও সেটাও হবে। তো আমি জাস্ট খালি একটু দেখাই দিই, তোমরা বাকি কাজটা করে নিও। আমি ডিটেলস গুলো দিয়ে দিচ্ছি কি কি দেওয়া আছে। এই তারের ক্ষেত্রে এখন দেখো কোশ্চিনের শেষ লাইনটা দেখো, একটি সমান ভরের বস্তু ঝুলে নেই, দুইটার এমই কিন্তু সমান। এখানে কিন্তু এফ এর মান দেওয়া নাই কোশ্চিনে আমাদের, তোমরা দেখলে বুঝতে পারবা। এফ মানে আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এমজি। যেহেতু একটা সমান ভরের বস্তু ঝুলাই দিছে, এখানে অভিকর্ষণ বলটা কাজ করবে, ঠিক আছে, এখানে নতুন করে তরল কোনো কিছু লাগবে না। তাহলে আবার এখানে একটা লাইন উল্লেখ করছে, এ তারের প্রসারণ বি তারের প্রসারণের অপেক্ষা দ্বিগুণ, যেটা আমাদের এল, এখানে কি আমাদের স্মল এল বলা আছে নাই, তাহলে এল বি ইকুয়ালস টু জাস্ট এল, আর এল এ ইকুয়ালস টু 2l। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণটা বলে দিয়েছে, বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ হয় এ তারের প্রসারণ। সো আমরা নরমাল লিখি, আমরা যদি y a ইকুয়ালস টু লিখি y a ইকুয়ালস টু fl বাই al, তাই না? f এর জায়গায় আমরা mg লিখতে পারি, mg, এখানে l1, তাহলে a আমরা কি লিখতে পারি পাই r স্কয়ার, ঠিক আছে। আর এখানে আমাদের ব্যাস দেওয়া আছে 2 মিলিমিটার আর 5 মিলিমিটার, এটাকে আমরা ব্যাসার্ধে কনসেপ্ট করে নিব, ভাগ করে নিব 2/2, আর এখানে এটা হচ্ছে আর এ, আর যদি আমরা আর বি বাই করি তাহলে এখানে দেওয়া আছে 5 মিলিমিটার, 5/2 যা আসবে তাই, পাই আর স্কয়ার। আর এই পাশে হচ্ছে গিয়েছে, এখানে যদি আমি ওয়াই এ ওয়াই বি অনুপাত করি, ওয়াই এ ডিভাইড বাই ওয়াই বি ইকুয়ালস টু, তাহলে এখানে আমার যদি এটা মান দিই তাহলে আমার নিচে আবার দিতে লাগবে এমজি, একই ভরের বস্তু, কোনো রকম টেনশন নাই, একই ভরের বস্তু। এখানে L2, এখানে আমি একটা L মিস করছি, L A, ঠিক আছে, L2 আর ডিভাইড বাই পাই আর এ আর বি স্কয়ার এল বি। তাহলে এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে আমার আসতেছে mg_l1 ডিভাইডেড বাই পাই আর এ স্কয়ার এল এ ইনটু পাই আর বি স্কয়ার এল বি mg_l2। mg কাটা, পাই পাই কাটা, তাহলে জাস্ট থাকতেছে আর বি বাই আর এ স্কয়ার, এই পাশে L1 ডিভাইড বাই L2 ইনটু LB LA। এখানে একটা জিনিস খেয়াল করবা, এই L1 আর L2 মান কোশ্চেনে বলে দেওয়া আছে 2 মিটার আর 2.05, LA ইকুয়ালস টু 2 মিটার এবং LB ইকুয়ালস টু 2.05 মিটার। এগুলো খুব বেসিক ক্যালকুলেশন, আমি তোমাদেরকে ভাঙায় দেখালাম জিনিসটা কিভাবে ক্রিয়েট করা যাবে। ভাইয়া এগুলো তো মিলিমিটারে আছে, এগুলো কি আমাকে আবার মিটারে কনভার্ট করতে হবে? যখন আমরা অনুপাত করি, যখন আমরা কাটাকাটি করি, তখন আমাদেরকে এককে চেঞ্জ কোনো করতে হয় না। মিলিমিটার আছে মিলিমিটারেই থাকতো, খালি 2/2 1, আর এখানে 5/2 করলে যেটা হয় সেটা তোমরা জাস্ট খালি বসাই দিবা, তাইলেই হয়ে যাবে। এখানে LB এর মান হচ্ছে জাস্ট L, আর LA এর মান হচ্ছে 2L। এখান থেকে এটা কাটা, জাস্ট এতটুকু ক্যালকুলেশন। L1 এর মান দেওয়া আছে, LA আর কি, LA LB এর মান দেওয়া আছে, RB R এর মান দেওয়া আছে, স্কয়ার করে y1 y2 হয়তোবা YA গ্রেটার দেন YB হবে। তোমরা অ্যানসার মিলাই নিও, করে নিও ঢাকা বোর্ড 22 অঙ্কগুলো। এটা জাস্ট খুব বেসিক নিয়মে সলভ হয়ে যায়, তাই এটা নিয়ে অত কষ্ট দিলাম না, আমি জাস্ট খালি বুঝাই দিলাম যে ক্যালকুলেশনটা কি হবে। তুমি যদি মান বের করে করতে চাও তাও হবে, যদি তুমি জাস্ট খালি অনুপাত করে করতে চাও তাও হবে। আমি সাজেস্ট করব অনুপাত করে করা, কারণ অনুপাত করে করলে অনেকগুলো রাশি কাটা চলে যায়। আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই জানাও। আর আজকের একটা থ্রোব্যাক কোশ্চেন আমি রেখে যাচ্ছি, এই রিলেটেড, তোমরা যারা পারবা তারা অ্যানসার দিও। একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রটা কি? একক আয়তনে সঞ্চিত শক্তি, যেটাকে আমরা ইউ দিয়ে ডিরাইভ করি, ইউ ইকুয়ালস টু কি হবে? এটাও মাঝে মাঝে কোশ্চেনে দেয়, আমরা অনেকে খেয়াল করি না, তবে এটা তোমাদের কাছে কোশ্চেন রয়ে গেল, তোমরা অবশ্যই আমাকে জানাবা। থ্যাংক ইউ।